আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা সকালে নতুন একটা দিনের আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এত নতুন একটা দেশের নাগরিক হিসেবে আসলে দেশটা এখনও নতুন হয় নাই, নতুন বলতে পারছি না, কারণ আমাদের দেশের যে অবস্থা সেটা এখনও রয়েছে, বরং বলতে পারছি এখনও আরও খারাপ অবস্থা চলছে, খারাপের দিকে যাচ্ছে। জানি না আসলে কি হতে যাচ্ছে সামনের দিনগুলো বা কি হবে। তো এইসব তাণ্ডব দেখে মনে হচ্ছে না জানি কয়দিন পর থেকে লোকজন বলতে শুরু করে যে আমরা ভুল করেছি, আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল। কারণ জায়গায় জায়গায় মন্ত্রীদের বাড়িতে আগুন। আচ্ছা, মেনে নিলাম যে আপনাদের অনেক ক্ষোভ, ঠিক আছে ক্ষোভ, কিন্তু তাই বলে বুনো উল্লাস কেন? এই যে বিএনপির লোকজন যেভাবে মানুষের ঘর বাড়িতে, মানে আওয়ামী লীগের লোকজনের ঘর বাড়িতে আগুন দিচ্ছেন, এগুলো কি ঠিক হচ্ছে? আমরাও তো এখন বলতে বাধ্য হচ্ছি যে সব বিএনপি জামাতের কাজ, কারণ আপনাদের কাজগুলোই এরকম। তার মানে কি ধরে নিব প্রাক্তন যে দলটি ছিল, সদ্য প্রাক্তন যে দলটি, তাদের কথাটাই ঠিক ছিল, সব আপনাদের উপরে দায়বর্তায়? দেখেন, এখন আমরা নেতা শূন্য, এসব এমন কিছু করবেন না যাতে আমাদের দেশের ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হয়, যেন জনগণ ছাত্রদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে এবং বিশ্বের দরবারে আমাদের একটি নেগেটিভ ধারণা হয় আমাদের প্রতি। এটা যেন কোনোভাবেই না হয়, সবাই সেদিকে খেয়াল রাখবেন। এই যে গতকালকে কি সুন্দর করে বাচ্চাগুলো সংসদ ভবন পরিষ্কার করলো, রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করলো। আসলে একটা জিনিস শৃঙ্খল করতেও তো সময় দিতে হয়। এটাকে একদিনের কাজ, 2 দিনের কাজ না, 1 বছর 2 বছরের কাজ। এটা হুট করে হয়ে যাবে না, কারণ হুট করেই কোনো কিছু হয় না। আজকে দেশের যে অবস্থা সেটাও হুট করে হয় নাই, সেটা হতেও অনেক দিন সময় লেগেছে। আবার যে অবস্থা, সেই অবস্থা থেকে আমাদেরকে একটা ভালো পজিশনে ঘুরে দাঁড়াতেও সময় লাগবে। হুট করে কোনো কিছুই সম্ভব না, সবাই ধৈর্য ধরেন। আর পরিবর্তন যদি করতেই হয়, সবার আগে আপনি নিজে পরিবর্তন হন। যখন আপনি পরিবর্তন হবেন, আপনার আশেপাশে সবাই পরিবর্তিত হবে, তখনই দেখা যাবে যে দেশ পরিবর্তিত হচ্ছে। নয়তো আমরা কীভাবে আশা করি? আমরা যদি এত হিংস্র হয়ে যাই, আমাদের মানবিকতা যদি চলেই যায়, কিভাবে হবে? ছাত্ররা তো চেষ্টা করছে, ওরা চেষ্টা করেছিল। তারপরে এই যে দেখেন আজকে পল্টনে বিএনপির সমাবেশ, আমি বুঝতে পারছি না, যেখানে এখনও রাস্তায় শহীদের রক্তের দাগ রয়ে গেছে, সেই রক্তের উপর দিয়ে কিভাবে আপনারা একটা সম্মেলন করছেন? আপনারা কিভাবে এত দিবা স্বপ্ন দেখছেন? আপনার কি মনে হয় যে জনগণ আপনাদেরকে চায়? নো, জনগণ আপনাদেরকেও চাচ্ছে না। আমরা সবাই একটা নতুন নেতৃত্ব চাচ্ছি। নিজেদের ভাবমূর্তি নষ্ট করবেন না প্লিজ। আপনাদের হাবভাব দেখে মনে হচ্ছে যে আপনারা হয়তো পরবর্তী প্রধানমন্ত্রী, কিন্তু না, সেটাও না। আমরা সেটাও চাচ্ছি না। জানি না কি হবে ভবিষ্যতে, তবে আমরা আপাতত কেউ সেটা চাচ্ছি না। কারণ আমরা জানি বিএনপির লোকজন ক্ষমতায় আসার পরে তাদের প্রধান লক্ষ্য হবে যে আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া। একটা দলকে কি এত সহজেই নিশ্চিহ্ন করে দেওয়া যায়? কখনোই দেওয়া যায় না। হ্যাঁ, তারা তাদের যেই কাজের ফল তারা আজকে পাচ্ছে, নেতা কর্মী থেকে শুরু করে সবাই পাচ্ছে। কিন্তু আপনি যদি চান 2 দিনেই দলটাকে নিশ্চিহ্ন করে দিবেন, এটা ভুল। তখন দেখা গেছে তারা আরও দ্বিগুণ শক্তি নিয়েই ফেরত আসবে এবং সেটা আমাদের জন্য আরও বেশি খারাপ হবে। বলা তো যাচ্ছে না, 75-এ যখন দেশটা ধ্বংস হয়ে গেছিল, নেতাকে খুন করা হয়েছিল, সেই দলটাই কিন্তু 78-এর পর থেকে আস্তে আস্তে 81-তে দলটা ঘুরে দাঁড়িয়েছিল। তারপর সেই দলটাই 15 বছর শাসন করেছে। আবার যে দলটা আসবে না সেটারও তো কোনো গ্যারান্টি নাই। অন্য দলে নতুন রূপেও তো আসতে পারেন, বা নতুন নেতৃত্বে। দেশের মানুষের এই জিনিসগুলো খুব খারাপ লাগে। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।